আজকে ডিম দিয়ে ডালের একটা মজার রেসিপি রান্না করেছিলাম। তো একটা ডিম ছিল ফ্রিজে, সেই ডিমটা দিয়েই মসুর ডাল দিয়ে একটা রেসিপি। তো সেজন্য প্রথমে ডালটা ধুয়ে নিলাম, ধুয়ে সিদ্ধ করতে দিব। তার মধ্যে শুধু দিয়ে দিব অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ উঠিয়ে দিব। তো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সিদ্ধ হতে হতে পেঁয়াজ আর রসুনটা কেটে নিব। পেঁয়াজ রসুন কাটা শেষ না হতেই ডালে বলক চলে এসেছে। তো ঢাকনাটা উঠিয়ে দেখলাম ডাল অর্ধসিদ্ধ হয়েছে। তো অর্ধসিদ্ধ অবস্থাতেই আমি ঘুটনি দিয়ে ঘুটা শুরু করলাম। তো ঘুটনি দিয়ে ঘুরতে ঘুরতে ডালটা একদম গলিয়ে ফেললাম। ডালটা যত বেশি ঘুটা হবে তত খেতে বেশি মজা হয়। তো পুরা সিদ্ধ হওয়ার পর ডালটা নামিয়ে নিব। এখন ডালটা নামিয়ে নিচ্ছি। ডালটা নামিয়ে নেওয়ার পর যে ডিমটা রেখেছিলাম সেই ডিমটা একটু ভেঙে নিব। একটা বাটিতে ডিমটা ভেঙে নিলাম আর সাথে দিয়ে দিচ্ছি একটু করে লবণ কিন্তু অবশ্যই দিতে হবে। তো লবণ দিয়ে ভালো করে ডিমটা ঘুটে নিয়ে তারপর তেলে ভেজে নিচ্ছি। ডিম ভাজা বা ভুজিয়া যেটা ইচ্ছা বলতে পারেন। তো ডিমটা একটু কড়া করে ভেজে নিতে হবে। তারপর সেই তেলটা আরেকটু বাড়িয়ে নিয়ে সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম রসুন। পেঁয়াজ আর রসুন হালকা করে ভেজে নিলাম। সরি, হালকা করে না, কড়া করে ভেজে নিয়েছিলাম। কারণ যত কড়া করে ভাজা হয় ডালের স্মেলটা তত বেশি ভালো আসে। তার মধ্যে কাঁচামরিচ কুচি করে কেটে দিচ্ছি। তো সবকিছু দিয়ে ডালের যে মশলাটা থাকে পাঁচফোড়ন, সেই পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আবার ভেজে নিচ্ছি। যত ভালো করে এই ভাজাটা ভাজা হবে ডাল তত বেশি খেতে মজা হয়, ডালে একটা ভালো স্মেলও আসে। তো ভালো করে ভেজে নিয়ে এখন ডালটা আমি দিয়ে দিব। তো ডালটা দিয়ে দিলাম, তার মধ্যে আবার দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা সেই ডিমটা। ডাল আর ডিমটা একসাথে একটু নেড়ে নিচ্ছি, 2-1 মিনিট নেড়ে তারপর আবার নামিয়ে নিব। তো রান্নার শেষের দিকে আমার বাসায় কারেন্ট চলে গিয়েছিল। লাস্টের যে ক্লিপটা নিয়েছি সেটা কারেন্ট চলে যাওয়ার পর। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।